তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, ঝলমলে ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে ওয়েদারে ভাবলাম যে চিকেন রান্না করা যাক, তো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করলাম। এই দেখো, কড়াই তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভাজছি। কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আটা চলছে আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা। একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে একটু রঙটা কালারটা ভালো হয়। তো আমাদের এই দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলবে। এই দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। আমিও তোমাদের সর্বদাই সঙ্গে থাকবো। যারা আমার সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখো এটা মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পর একটু পরিমাণ মতো জল ঢেলে ভালো করে কষাতে হবে, লাল লাল করে কালারটা হয়। তো মেঘলা ওয়েদার, আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে। তো তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে কি হয়নি বলবে। দেখো মাংস দিয়ে দিলাম। এরপর মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকে মেঘলা ওয়েদার, তো এটা তাই ভাত আর গরম গরম মাংস। তো দেখো রান্না করছি, আর ওদিকে পাট শাক বসিয়ে দিচ্ছি। রান্না করতে করতে পুরো ঘেমে গেছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমাদের কষানো পুরো রেডি। দেখো আমাদের কষানো রেডি প্রায়। এরপর জল ঢাললাম। ভালো করে কষানো হয়ে গেছে, ভালো করে জল ঢেলে দিয়েছি। দেখো পাট শাকটা হয়ে গেছে প্রায়, এবারে নামাবো। আর এটাও হয়ে গেছে। আর এটা সকালে সয়াবিন দিয়ে রান্না হয়েছিল। তো ভাত রেডি। সাজানো ডাল কার কার খেতে ভালো লাগে বলবে। আমি বাটি নিয়ে হাজির, ওনাকে তো দিতেই হবে, না দিলে তো চলবে না। দেখো ফুটছে, হয়ে গেছে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।